Deutsche Pachmi. It is one of the largest coal blocks in the world's second largest. Everything is ready, it is coming up. নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে যে হটস্পটগুলো আমরা ঘুরে দেখছি তার মধ্যে অন্যতম হটস্পট এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে মাটি স্বপ্ন দেখাচ্ছে কর্মসংস্থানে, বীরভূম জেলার দেউচা বাজার। শিল্প কই রাজ্যে, এই প্রশ্ন যখন বিরোধীরা তোলে তখন রাজ্য সরকারের তরফ থেকে যে প্রকল্প তার বাস্তবায়ন করা হচ্ছে তা হলো দেউচা পাচামি প্রকল্প। দেউচা পাচামির কয়লা খনি প্রকল্প ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প নিয়ে যেভাবে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হচ্ছে শিল্পোন্নয়নের ভাবনা, আবার উল্টো দিকে পরিবেশ পুনর্বাসন, জমি অধিগ্রহণ, এই নিয়েও একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। আসুন আজ আপনাদের দেউচা পাচামি ঘুরে দেখান। বীরভূম জেলার স্বপ্নের প্রকল্প, রাজ্য সরকারের শিল্পোন্নয়নের ভাবনা। দেউচা, পাচামি, হরিণশিঙা বিস্তৃত গ্রাম নিয়ে এই দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প। থেকে এই প্রকল্পের ধাপে ধাপে কাজ শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় মাটি সমতল করা হয়েছে, আপনাদেরকে দেখালামও মাটি তোলার কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। তবে এই প্রকল্প সম্পূর্ণরূপে শুরু হতে এখনো বেশ কিছু বছর সময় লেগে যেতে পারে। কোনো শিল্প তো আসেইনি, বরং শিল্পে তালা পড়েছে। এখানে শিল্প চপ শিল্প। তাহলে দেউচা পাচামি ওটাও ঢপ শিল্প। হ্যাঁ, কিছু চাকরি পেয়েছে, অধিকাংশই ওখানকার যারা ভূমিহীন মানুষ আছেন, আদিবাসী সম্প্রদায়ের, তারা অধিকাংশই চাকরি পায়নি। চাকরি কারা পেয়েছে? এই সমস্ত তৃণমূলী নেতাদের এবং প্রশাসনের একটা অংশ, তাদের লোকজন চাকরি পেয়েছে। ভারতীয় জনতা পার্টি 26-এ ক্ষমতায় আসছে। আসার পর ভারতীয় জনতা পার্টি প্রথম শিল্প হিসাবে দেউচা পাচামি শিল্প এবং সিঙ্গুরে যে শিল্প তাড়িয়ে সরকার এসেছিল, সে দুটো শিল্পই করবে ভারতীয় জনতা পার্টি। স্বপ্ন তো আমরাও দেখেছিলাম, কারণ আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস করি। যত শিল্প হয়েছিল আমাদের বিধানচন্দ্র রায়ের সময় সব শিল্প হয়েছে। তারপরে বামফ্রন্ট আমলে কোনো শিল্প হয়নি। তৃণমূল আমলেতে দেখুন সিঙ্গুর থেকে, নন্দীগ্রাম থেকে সব শিল্প উঠে গিয়েছে এবং এটাকে বলা হয় ভোটের গিমিক বলে মনে হচ্ছে। এখন মনে হচ্ছে যে কিছু লোককে কনস্টেবলের চাকরি দিয়ে, জুনিয়র কনস্টেবলের কিছু গ্রুপ ডি চাকরি দিয়ে এটাকে 2026-এর বৈতরণী পার করার আমার মনে হয় একটা, আমাদের দল মনে করছে এটা একটা অঙ্গ। এলাকার মানুষের মুখে একটাই প্রশ্ন আমাদের কাছে, তারা জিজ্ঞেস করছে আদৌ দেউচা পাচামি সরকারের সদিচ্ছা আছে কি না। দেউচা পাচামি যে শিল্পোন্নয়নের ভাবনা রাজ্য সরকারের, কর্মসংস্থানের দিশা দেখানোর জন্য যে প্রকল্প, সেই প্রকল্প তো এখন স্থগিত। না, স্থগিত নয়। সেই প্রকল্পের টেন্ডার সংক্রান্ত কিছু বিষয় চলছে, কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত জমিদাতারা, তাদের চাকরি প্রক্রিয়া তো অলরেডি এখনও তো চলছে। বিজেপি বলছে, বিরোধীরা বলছে যে এই দেউচা পাচামির প্রজেক্ট, কয়লা খনির প্রকল্প আসলে একটা আই ওয়াশ।
দেখুন, আইওয়াস বিরোধীরা কি বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে যে ওরাও তো 1 কোটি করে চাকরি বছরে দেবো বলেছিল, তো আমরা তো দেখতে পাইনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আইওয়াস হোক আর যাই হোক, এখানকার মানুষ চাকরি পাচ্ছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। আপনি যদি এখনই হসপিটালে যান, হসপিটালে দেখবেন কদিন আগেই প্রায় 217 জন চাকরি করেছে। বলছি সে যারা চাকরি পাচ্ছে সেটা তৃণমূলের লোকেরাই পাচ্ছে, মানে স্বজন পোষণ হচ্ছে না, এটা তো একদম মিথ্যা কথা, ভুলভাল কথাবার্তা। যাদের ওখানে জমি আছে তারাই চাকরি পাচ্ছে। পরিবেশবিদদের একাংশের মতেও ছিল যে এই দেউচা পাঁচামির প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে বনভূমি নিধন হবে, এবং এখানকার যারা আদিবাসীরা তারাও কিন্তু একই দাবি রেখেছিলেন যে যদি বনভূমি নিধন হয় তাহলে সেই গাছগুলোরও পুনর্বাসন দিতে হবে। আপনাদেরকে দেখাই একটু, এই গাছের গায়ে দেখুন নাম্বারিং করা রয়েছে, 992টা গাছ যা এই প্রকল্পের জন্য সেই সময় তোলা হয়েছিল সেগুলোকে আবারও লাগিয়ে দেওয়া হয়েছে যথাস্থানে, এবং প্রত্যেকটা গাছে এরকম করেই করা হয়েছে নাম্বারিং, যাতে শিল্পোন্নয়নের জন্য বনভূমির ওপর প্রভাব না পড়ে। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল প্রায় 11,000 একর জমি, এবং সেখানে কিছুটা অনিশ্চয়তা ছিল, কারণ এখানকার বেশিরভাগ গ্রামবাসীরা তারা উদ্বিগ্ন ছিলেন, তারা জমি হারানোর ভয় পাচ্ছিলেন, এবং সরকারের তরফ থেকে তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল। কি নিশ্চয়তা, কি কি পাবেন তারা সরকারের তরফ থেকে? বাড়ির বদলে বাড়ি, চাকরি, আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসন কলোনি। আপনাদের জমি ছিল এখানে, এই প্রকল্পের জন্য দিয়েছেন? হ্যাঁ, কতটা জমি? 1 বিঘে। 1 বিঘে জমি দিয়েছেন। হ্যাঁ। তো সরকারের তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে জমি দিলে বাড়ির বদলে বাড়ি, সরকারি চাকরি, পেয়েছেন? হ্যাঁ, চাকরি পেয়েছি, এখনো বাড়ি আমাদের যায়নি, জমিগুলো পড়েছে, তো সেই সূত্রে চাকরি পেয়েছি। এই যে প্রকল্পের কাজ শুরু হয়েছে, খনি প্রকল্প, কয়লা খনি, আপনাদের জমিটা কোথায় ছিল? চাঁদা মজা। আচ্ছা, সেই জমি দেওয়ার পর সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল বাড়ির বদলে বাড়ি, চাকরি, পেয়েছে? হ্যাঁ, সব পেয়েছি। সব পেয়েছে? হ্যাঁ, সব পেয়েছি। আপনারা খুশি? খুশি। যে ছবি আপনারা দেখছেন, মাটি তোলার কাজ শুরু হয়ে গিয়েছে, এবং এই মাটির নিচেই প্রায় 2100 মিলিয়ন টনের বেশি কয়লা মজুত রয়েছে। এটিকে ভারতের অন্যতম বৃহৎ কয়লা ব্লক হিসেবে ধরা হয়, এবং এই প্রকল্প পরিচালনার দায়িত্ব পেয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। রাজ্য সরকার মনে করছে এই খনি চালু হলে বিদ্যুৎ উৎপাদনে যেরকম সুরাহা হবে, সেরকম কয়লা আমদানির জন্য আর নির্ভর করতে হবে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো কর্মসংস্থান হবে প্রচুর মানুষের।